কি তুমি শহীদ হয়েছো? তো হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। 16 বছরের গুম হয়েছে কয়জন জানো তুমি? 600 জন মানুষ গুম হয়েছে। আমার বাসায় হামলা হয়েছে জানো তুমি? তোমরা একদম এত সেন্টিমেন্ট করার কি আছে এখানে? এত সেন্টিমেন্ট দেখার কি আছে? সবাই আহত হয়েছে, সবাই মারা গেছে, সবাই আহত হয়েছে। 100টা মামলা শহীদ আমরা হয়েছি। শহীদ আমারও 600 ভাই গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে। বেয়াদব কোথাকার বছর বেয়াদবি করতে আসছো এখানে। একে মারছে কে, একে বলো, একে ধরো, যাকে মারছে, যে মারছে তাকে ধরে নিয়ে আসো। সাংবাদিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ইয়েলো জার্নালিজম থেকে ফিরে এসে সঠিক ধারায় ফিরে আসতে হবে। তাহলেই আমাদের গণতন্ত্র, যেটা আমাদের জন্য এখন সবচেয়ে আমাদের দরকার, যেটার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, আমাদের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, এটা পরিপূর্ণভাবে রক্ষিত হবে না, পরিপূর্ণভাবে অর্জন হবে না। তাই যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে, যেটা মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা কখনো যাবে না। দল সে আন্দোলন সংগ্রামে, জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে কি ভূমিকা রেখেছিল, হয়তো সেই কথাগুলো সে বলতে চেয়েছে। এবং সেখানে ওয়াসিম আকরাম যে শহীদ হয়েছে, সে একজন ছাত্রদল নেতা, পাশাপাশি ছাত্রদলের কি ভূমিকা ছিল সে কথাটি সে সেখানে তুলতে চেষ্টা করেছিল। আলটিমেটলি একটা বইও অভিভাবক ফোরাম বের করেছিল, সেখানে 2-1টা ছেলের নাম সেখানে ছিল না। তো সব মিলে ওই বক্তব্যে এবং এই বইয়ের নাম না থাকাতে সেখানে 8-10টা ছেলে, প্রায় 200 ছেলের মধ্যে সবাই না, 8-10টা ছেলে সেখানে আমি দেখেছি তারা প্রতিবাদ করেছে। তো প্রতিবাদ করার প্রেক্ষিতে ওইখানকার যারা অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল, তারা সেই ঘটনাটি তখন অনেকটা তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। আমি এখানে যারা অর্গানাইজার আছে, আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে। এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে রিরাইট করবে এবং সেখানে নতুনভাবে তারা হয়তোবা সেখানে আবার নামগুলো সেখানে সংযোজন করবে। এতে হইচই করার কিছু নেই, কারণ ভুল হতে পারে, ভুল মানুষ স্বাভাবিক, ভুল হয়েছে, ভুলটা তারা কারেকশন করবে।